থিমের বাহুল্যে মুখ ঢাকছে রাসের ঐতিহ্য। আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব। তাই সাজো সাজো রব নদিয়ার নবদ্বীপ। সারা বাংলার নদিয়া জেলার নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস। এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ তো বটে, এছাড়াও বহু দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে। রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত এক ধর্মীয় উৎসব। জনশ্রুতি প্রচলিত আছে, শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপ রাসের প্রধান বিশেষত্ব মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনায় নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। তবে এবছর থিমে থাকছে রাসের ঐতিহ্য। চিরাচরিত উচ্চতার ঐতিহ্য ছেড়ে থিমের দিকে ঝুঁকছে নবদ্বীপ। একসময়ে রাস মানে ছিল পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্র মন্ত্রে শক্তিমূর্তি সাড়ম্বর পূজা। কার কত বড় প্রতিমা তা নিয়ে চলত প্রতিযোগিতা। তবে এবছর সেই প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন নবদ্বীপের একাধিক ক্লাব ও বারোয়ারি পুজো কমিটি। আনুমানিক 500 নেয়ার এবার 500 কাছাকাছি পুজো হচ্ছে। কোন কোন এলাকায় নবদ্বীপ পুজো হচ্ছে? নবদ্বীপ সার্কুলেশনে সমস্ত এরিয়া জুড়েই মোটামুটি পুজো হয়। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত গলিতে গলিতে রাস্তায় রাস্তায় পুজো হচ্ছে। কী ঠাকুর পুজো হচ্ছে? সব ধরনেরই পুজো। মূলত রাস বলতে আমরা বুঝি শাক্ত আর বৈষ্ণব ধর্মের একটা মেলবন্ধন। তা এই মেলবন্ধনে যেমন শাক্ত পুজো হয়, বিভিন্ন শক্তির আরাধনা হয়, কালী, দুর্গা, চণ্ডী, সেরকম সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের বৈষ্ণব ধর্মের বিভিন্ন ধরনের পুজো হচ্ছে। সেখানে কৃষ্ণ, বিভিন্ন ধরনের দেবদেবী, নৃসিংহ থেকে শুরু করে গৌর, মহাপ্রভু চৈতন্য, বিভিন্ন পুজো আমরা দেখতে পাই। মূলত এখন মোটামুটি বলা যেতে পারে যে আমাদের হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবী, তার অনেক দেবদেবীতাকে মানে দেবদেবতাকেই আমরা আমাদের এই নবদ্বীপে দেখতে পাই। এবছর থিমের পুজো কেমন? থিম আস্তে আস্তে নবদ্বীপের রাসে থিমের একটা আলোড়ন পড়েছে এবং সেটা ব্যাপক পরিমাণে এখন অনেক থিমের পুজো দেখা যাচ্ছে। বড় বড় থিমের পুজো, বিশেষ করে পশ্চিম প্রান্তের পুজোগুলোতে প্রচুর থিমের পুজো হচ্ছে, ভালো ভালো থিমের পুজো হচ্ছে। আপনার নাম বলবেন? আমার নাম গৌর গোপাল সাহা, ডিরেক্টর অফ নবদ্বীপ যোগায়ন। একদমই নবদ্বীপের আক্ষরিক অর্থেই প্রাণের উৎসব, নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস শুরু হয়ে গেছে এবং আগামীকাল তার রাস পুজো অর্থাৎ নবমী। আমি নবদ্বীপের প্রত্যেকটা বারোয়ারিকেই, প্রত্যেকটা পুজো কমিটিকেই নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির থেকে এই বার্তাই দেব যে আপনারা আনন্দ করুন, পুজোয় উন্মাদনা থাকবে, পুজোয় উত্তেজনা থাকবে, সবই করুন। তবে প্রশাসনিক যে বিধি আছে, নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির যে বিধিনিষেধ আছে, যে রীতিনীতি আছে এবং প্রশাসনিক যে সকল নিয়মকানুন আছে, সেগুলোকে মেনে আপনারা আনন্দ সহকারে নিজের বারোয়ারিতে থেকে, নিজের মণ্ডপে থেকে রাস করুন, নবমী পুজো করুন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পোড়ামা মন্দিরে গিয়ে আপনাদের পুজো প্রদান করুন। আপনারা জানেন যে আরং মূলত রাত্রেবেলা হয়, যেটা বিকেল 5টা থেকে শুরু হয় এবং তার আগে সকালবেলাও প্রতি বছর 6টি বারোয়ারি আরণে অংশগ্রহণ করে। এবছর আরেকটি বারোয়ারি যোগ হয়েছে, অর্থাৎ 7টি বারোয়ারি অংশগ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিমা হলো গৌরাঙ্গিনী মাতা, যে সাঙে করে অর্থাৎ বেয়ারাদের কাঁধে করে নবদ্বীপ পরিক্রমা করবে এবং এই 7টা বারোয়ারি ছাড়া বাকি যে বারোয়ারিগুলো আছে অবশ্যই পারমিটেড বারোয়ারি হতে হবে। যে সকল বারোয়ারি ভিডিওর অনুমতিপত্র পাননি বা পান না, তারা রাসের আরঙে অংশগ্রহণ করবেন না। এটা নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির থেকে আমার বিনীত অনুরোধ। এবং যে সকল বারোয়ারি অংশগ্রহণ করবেন আরঙে, তাদেরকে বলবো নির্ধারিত সময় মেনে, অর্থাৎ বিকাল 5টার মধ্যে নবদ্বীপের যে আরঙের সার্কুলার রোড আছে, সেই রোডে আপনাদের প্রতিমাগুলোকে প্রবেশ করিয়ে দেবেন, যাতে আমরা সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে আমাদের আরঙটা কমপ্লিট করতে পারি। বিগত বছরগুলোতে দেখা গেছে আরং কমপ্লিট করতে একটু দেরি হয়েছে। প্রশাসনিক ব্যর্থতা, আমাদের ব্যর্থতা থাকতেই পারে, তার সঙ্গে বারোয়ারিগুলোর একটু সহযোগিতার অভাব ছিল। এই অভাব এবার আমি দেখব না, এই আশায় আমি রাখছি সমস্ত বারোয়ারির। পুজো
পুজো রয়েছে আপনাদের অনুমতি পুজো কতগুলি পুজো এবার? অনুমতি পুজো নবদ্বীপ পৌরসভা এলাকায় 214টি বারোয়ারি, এর মধ্যে 180টির ওপর বারোয়ারি আড়ঙে বেরোন। তাদের কাছে আমার মূলত অনুরোধ যে আপনারা সময় মেনে আড়ঙে অংশগ্রহণ করুন, এবং যারা আবার বলছি যারা পারমিটেড নয়, যারা ভিডিওর অনুমতি পাননি, তারা ওই দিন অর্থাৎ 16 তারিখে সন্ধেবেলায় বা সারাদিনই আপনারা আঙড়ে অংশগ্রহণ করবেন না। আপনার নাম পরিচয়? আমার নাম সুব্রত পাল, আমি সম্পাদক নবদ্বীপ কেন্দ্রীয় রাজশাসন কমিটি।